লা ইলাহা রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বল না কত দূরে মদিনা যাইতে এই মন দিওয়ানা রে বল না কত দূর মদিনা কিমিনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাও গো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জহনীনি তো আগের দয়াল জহনীনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তবু তোই মধুর লাগে দয়াল তবু তোই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 কহুড়ে গোলবি মেহরা যেতে যাইয়া প্রেমীরাল কহুড়ে গোলবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 বড়িয়া রখিরি বন্দা রন বড়িয়া রখে হাইরে রন বড়িয়া রখিরি বন্দা রন বড়িয়া হাইরে প্রাণ বড়িয়া রখিলে রে বন্দা রন বড়িয়া রখিলে রে বন্দা গহনা করবো মহা আল্লাহ 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 আল্লাহ
লাহুদো বিহি আর মাঝে লাহুদো বিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 বাড়ি বাড়ি করো রে মন এবারে তো তোমার না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপনা আপন করে মন কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বল না কত দূরে মদিনা যাইতে এই মন দিওয়ানা রে বল না কত দূর মদিনা কিমিনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাও গো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
عليه وسلم الله 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 নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জহনীনি তো আগের দয়াল জহনীনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তবু তোই মধুর লাগে দয়াল তবু তোই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 कहरे गुलाबी मेरा जीते जैया मेरा कहरे गुलाबी मेरा जीते जैया दयाल प्रभु दिले ने मेराज दयाल प्रभु दिले ने मेराज मोमिनेर লাগিয়া আল্লাহ 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 বড়িয়া রাখিরি বন্দা রনে বড়িয়া রাখে হাইরে তনে বড়িয়া রাখিরি বন্দা রনে বড়িয়া হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বন্দা রনে বড়িয়া ডাকিলে রে বন্দা গহনা করব মহা আল্লাহ 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 বিহি আর মাঝে এলাও হলো বিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন বুড়িয়া করু সিরে গোনা জীবন বুড়িয়া করু সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহরে ওলি গাউসুল আজম নামজার শোনি বেলায়েতে আলোই বললো বেলায়েতে আলোই বললো পাখি ভূমি বাগদাদ তো আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা চর পাহাড় আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনি রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সই না হয় বাহার আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে গলিয়ারচর পূর্বপাড়া মসজিদ সংলগ্ন মাঠে আজকে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে যাকে আপনারা ইনভাইট করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, পীর তরিকত রহনুমায়ে শরীয়ত আলহাজ হযরতুল আল্লামা মুফতি অধ্যাপক কাজী মুহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফিয়া কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব লতিফিয়া দরবার শরীফ বড়ুরা কুমিল্লা। প্রধান আকর্ষণ হিসেবে আমি অদম গুণাগারকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা শাহজাদা হাফেজ মোহাম্মদ রবিউল্লাহ সিকদার, প্রধান শিক্ষক মুহিব্বানে রাহমাতুল লিল আলামিন, যাদের নাম পীর সাহেব কেবলা থেকে শুরু করে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, এবং দর্শক সারিতে আপনারা যারা দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইয়েরা আছেন, পর্দানিশী মা ও বোনেরা আছেন, বিশেষ করে আজকে মাহফিলের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এই সুন্দর নুরানি ইমানি ইরফানি জলসা যারা সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে গলিয়ারচর পূর্বপাড়া বার্ষিক ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা আসছেন এখানে, আমার দৃষ্টি কিন্তু সবার দিকেই আছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবার দিকে আমার দৃষ্টি আছে। আমার দু চোখের মণিতে, মণিকোঠায় আপনাদেরকে কিন্তু আমি বন্দী করেছি। আপনারা এই জান্নাতের বাগান, এই পবিত্র জায়গা, যেখানে আসার নিয়ত করলেই কদমটা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে তার আমলনামা থেকে গুনাহ ঝরতে থাকে, এতটাই পবিত্র এই জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আপনারা এমন কোন আচরণ করবেন না যেটাকে বলা হয় সীমালঙ্ঘন, এবং পবিত্রতার বেগার যে কাজে ঘটবে আপনারা ওই ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন। আর আমি আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে কিছু শর্ত দিব, তার মানে কিছু কন্ডিশন। যদি আমি আপনাদেরকে প্রথম শর্তের কথা বলি, যেটা একটু আগে ইউজ করেছি, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আমার আলোচনা শুনতে যদি আপনাদের ভালো না লাগে, ভালো লাগতে পারে এবং নাও লাগতে পারে, কারণ সবার মেন্টালিটি এক নয়। আর এখনকার মানুষ তো জান্নাতের বাগান পছন্দ করতে চায় না, করেও না।
যারা করে এই বর্তমান সময়ে তারা আসলে ডিফিকাল্ট। আমি মনে করি এক্সক্লুসিভ। সম্মানিত উপস্থিতি, যদি ভালো না লাগে আমি বলবো আপনাদেরকে আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি বাসায় চলে যাবেন, বাসায় গিয়ে ওয়েটিং রুমে আপনি বিশ্রাম করবেন। আমি এটাই আপনাদের কাছে প্রত্যাশা করব। যদি ভালো না লাগে, আর ভালো লাগলে আপনাদেরকে ওয়েলকাম। আমি এসেছি আপনাদের কাছে আজকে মেহমান হিসেবে। দিন সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন আপনাদেরকে আমি দিব, কিছু সাজেশন আমি আপনাদেরকে দিব। এই কারণে, কারণ বাংলাদেশের অবস্থা কিন্তু মোটেও ভালো নয়। এই ভালো না শব্দটা, ভালোর সাথে না শব্দটা যুক্ত করার পিছনে দায়ী কিন্তু আপনি আর আমি। আমরা কিন্তু কাউকেই দোষারোপ করতে পারি না। এটা আমার মন গড়া কথা নয়। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। আল্লাহ বলেছেন, আল্লাহ তার বান্দার উপর অত্যাচার করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আমার কথা কি আপনারা বুঝেন নাই? তো জি অথবা না, ইস অর নো একটা তো বলবেন। কারণ আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটা শপিং মলে, কোলাহল পরিবেশে, চৌরাস্তায়, দোকানে, মার্কেটে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি। চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দেয়নি। মনে যা চায় তা বক্ষণ করার জন্য দেয়নি। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবানটা, এই জবানটা কাজে লাগাবেন। সর্বপ্রথম ফার্স্ট টাইম আপনার কাজ কি জানেন? ফার্স্ট টাইম আপনার কাজ হচ্ছে, আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজটা কার বলেছেন? কে পেয়েছি? কোন জায়গা থেকে? পবিত্র কালামে হাকিম, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন। একেবারে পবিত্র একটা গ্রন্থ। আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ ওয়ালি নন, ফলো হিজ ল এন্ড লাইফ ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দুইটা নিয়ামত দিয়েছেন। কয়টা? কথা বলতে হবে সবাইকে। কয়টা? হাত তুলে দেখান। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা নিয়ামত দিয়েছেন। একটা হলো ল এন্ড লাইট। ল হলো আইন। আইন কোন জায়গা থেকে প্রণয়ন হয়েছে? আল্লাহর কোরআন থেকে, ঠিক না? এটা হলো কি আমাদের জন্য ল এন্ড লাইট। এই আমি আবার বলছি, ভালো না লাগলে আমি আপনাদেরকে বলছি, আমি কিন্তু দাঁড় করানোর অভ্যাস আছে, কিন্তু গতকালকে একটাকে দাঁড় করিয়েছি প্রোগ্রামে। আমি কিন্তু এখন আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা সবাই আমার স্টুডেন্ট, আমি আপনাদের টিচার, রাইট? এটা যদি মনে করতে পারেন তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন। আর আপনারা যদি বলেন I am the great person, I am a hero, আমি বলবো বের হওয়ার সময় হয়ে যাবে জিরো। কারণ আপনি নিজেকে হিরো মনে করা মানেই তো প্রাউড ফিল করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। মজা হয়নি? খাবারে সবই আছে, লবণ নাই, খেতে পারবে? কেন মজা হয় না? একদম ইউর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। মানে উনি একদম যে 100% যে শব্দটা এটা ইউজ করেছেন, যেটা সর্বোচ্চ কোয়ালিটি, একদম সবচেয়ে লো কোয়ালিটির সব জায়গা যেটা পারফেক্ট যে শব্দটা, মজা হয় না। লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে আমলও মজা। আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নিতে হবে। কি করতে হবে? প্রেমের ট্রেনিং নিতে হবে। আপনার ট্রেনিং সেন্টার কোথায় জানেন? জানেন না?
ট্রেনিং সেন্টার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি না, প্রেমের ট্রেনিং সেন্টার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। এই কই যাস বস, আল্লাহ কি বলেছেন? আর একটু পরে যাও না। আল্লাহ কি বলেছেন? আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বলেছে কি? এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ আপনার প্রিয় লোককে আমি তো চিনি না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারদেরকে ডেকে বলেছেন ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা মাধ্যম খোঁজো, উসিলা খোঁজো। আল্লাহ গো উসিলাটা কি? আল্লাহ বলেছেন উসিলাটা হলো আকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন ইংলিশে যেটাকে বলা হয় ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। কেন লোক? সত্যবাদী লোক। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। সেই ট্রেনিংটা, সেই সত্য বলার স্থানটা, সেই উৎপত্তি স্থলটা কোথায়? আল্লাহ নিজে। এটাকে ট্রান্সফার করেছেন কোথায়? আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে। তার প্রমাণ আমরা তো মুসলমান। বেঈমান কাফেররা কি উপদেশ রাসূল সম্পর্কে কি বলেছে বলবো একটু? বেঈমান কাফের মুশরিকরা যাদের আল্লাহ ওয়ার্ডার করেছেন, যারা ইনসিওর করে দিয়েছেন আল্লাহ ওয়াইদাত লিল কাফিরিন, কাফেররা তারা কোথায় যাবে? কথা বলেন না। কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছেন। ওরা আমার নবী সম্পর্কে কি বক্তব্য দিয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in our country. His father's name was Abdullah. His mother's name was Jamila. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনারা আমার নবী ছিলেন সত্যবাদী। আওয়াজ করে সুবহানাল্লাহ। কোন আলেমের প্রয়োজন নেই। যারা আপনারা সাধারণ মানুষ আপনারা শুনেন যে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহর কথাও সত্য, নবীর কথাও সত্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি মুক্তি পাওয়ার কেন্দ্রস্থল হচ্ছে সত্যবাদী লোক। এই সত্যবাদী লোকগুলো হলো হক্কানি আলেম অথবা হক্কানি আল্লাহর ওলি। কারণ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহর যে বান্দা আছে এর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় যারা করে তারা হলো হক্কানি আলেম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে কারা? আল্লাহকে ভয় করে কারা? হক্কানি আলেমরা। সব আলেম কিন্তু হক নয়। ৭৩টা দল হবে, ৭৩টা দলে ৭৩ জন আলেম থাকবে। এর মধ্যে ৭২ জনের জন্য একটা শব্দ রেডি আছে, গো টু হেল।